অনেকে অভিযোগ করে থাকেন যে মিনক্সিডিল আমি দীর্ঘ 3 মাস, 5 মাস, 6 মাস ব্যবহার করছি, বাট আমি বিন্দু পরিমাণ পরিবর্তন লক্ষ্য করছি না, এটা কেন হতে পারে? তো সেই কারণগুলো নিয়ে আজকে কথা বলবো। তো শুরুতেই যদি আপনার মানে মাথার ত্বক খুব বেশি ঠিক হয়, মোটা হয়, সেক্ষেত্রে হয়তোবা মিনক্সিডিল আপনার এই মানে মোটা স্তর ভেদ করে অ্যাবজর্ব না হতে পারলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মানে মিনক্সিডিলটা কাজ না করতে পারে। আর আরো একটা বড় ব্যাপার, মিনক্সিডিল কাজ করার জন্য কিন্তু একটা এনজাইম প্রয়োজন হয়, যেটা হচ্ছে সালফো ট্রান্সফারেন্স। তো সেটা জেনারেলি হচ্ছে আমাদের স্ক্যাল্পের এরিয়াগুলোতে থাকে। তো সেখানে যদি আপনার সেই এনজাইমটার পরিমাণ কম থাকে, কারণ মিনক্সিডিলটা সালফেট আকারে কনভার্ট হয়ে কিন্তু এটা অ্যাবজর্ব হয়। তো সেটা পরিমাণ যদি কম থাকে, অনেকের মানে বডিতে থাকে না বা এরকম স্ক্যাল্প এরিয়াগুলোতে থাকে না, তখন কিন্তু আবার মিনক্সিডিলটা কাজ করে না। ঠিক আছে? তো এটা ঘাটতি থাকলে সাধারণভাবে মিনক্সিডিল আপনি যতই ব্যবহার করেন কাজ করবে না। আবার অনেকে আছেন মিনক্সিডিল ব্যবহার করেন বাট ডার্মা রোলার ব্যবহার করেন না, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো একটু আগে যে মোটা স্ক্যাল্পের কথা বললাম বা মোটা মাথার ত্বকের কথা বললাম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 0.5 ডার্মা রোলার দিয়ে ট্রাই করলে হবে না। অনেকে আছে এই 0.5 ডার্মা রোলার তারা হচ্ছে মিনক্সিডিল দীর্ঘ সময় ব্যবহার করে যাচ্ছেন। আহ, তো সেই ক্ষেত্রে আপনার মাথার ত্বক মোটা হলে কিন্তু এটা দিয়ে হবে না। আপনি 1 মিলিমিটারে সুইচ করতে হবে। তো ডার্মা রোলারটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। দেন ইন্টারনাল আপনার যদি কোনো ঝামেলা থাকে, যেমন আপনার হরমোন ইমব্যালেন্স যদি হয়ে থাকে, আপনার হাইপার থাইরয়েডিজম বা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, সেক্ষেত্রে কিন্তু মিনক্সিডিল দিয়ে খুব বেশি একটা ফায়দা পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে ডিএসটির প্রবলেম থাকলেও, মানে ডাইহাইড্রো টোস্টোস্টেরন এই ধরনের সমস্যা থাকলেও, মানে ডিএসটি যদি ব্লক না করতে পারে সেক্ষেত্রে তারপর চুল পড়ে যাবে। তো এই হরমোনাল ইমব্যালেন্স থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে মিনক্সিডিল তেমন একটা আপনাকে সুবিধা দেবে না। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। দেন আপনার বায়োটিনের ঘাটতির ব্যাপার আছে মানে ভিতর থেকে। দেন আপনার প্রতিদিনের খাবারে যদি বায়োটিনের ঘাটতি থাকে বা পুষ্টিকর খাবার, আমিষ জাতীয় খাবারের ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনার চুল বিবর্ণ হতে থাকবে, দেন হচ্ছে এটা পড়ে যেতে থাকবে। ঠিক আছে? তো মেজর কারণ যেগুলো আমি বললাম শুরুতেই, যে আপনার যে ইয়েটা আছে, এনজাইমটা আছে, সেটার পরিমাণ কম থাকলে হবে না। দেন হচ্ছে আপনার মাথার ত্বক যদি খুব বেশি মোটা থাকে, সেই ক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন না। আবার এমন 2-3% মানুষ আছে যারা মিনক্সিডিল ব্যবহারে কোনো রেজাল্ট পায় না। ঠিক আছে? তো আবার সঠিকভাবে যদি আপনি এটা অ্যাপ্লাই করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট নাও পেতে পারেন। ঠিক আছে? ভুলভালভাবে যদি অ্যাপ্লাই করেন, অনেকে আছে জাস্ট হচ্ছে তেলের মতো এভাবে দিয়ে দিলাম, দিলেই শেষ না। এটা আপনি দেওয়ার পরে 3-4 মিনিট আঙুলের ডগা দিয়ে হচ্ছে এটাকে আপনি মাসাজ করতে হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু যদি মাথায় রেখে ব্যবহার করেন, তাহলে আপনার যে সময়টা আপনি ব্যয় করছেন সেটা কাজে লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার, মানে ভালো ব্র্যান্ডের হচ্ছে মানে আপনি মিনক্সিডিল ব্যবহার করেন। যাদের বাজেট কম আছে তারা দেশি চুজ করতে পারেন আপনার নিকটস্থ ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করে। যাদের মানে এই যে 6 মাস, 3 মাস, 6 মাস হয়ে গেছে, তারপরে আপনি যদি ভরসা না পান, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। উনি কি বলে দেখেন। উনি যদি আপনার ডার্মা রোলার পরিবর্তন করে দেয়, সেক্ষেত্রে বেটার। বা মিনক্সিডিলের যদি ব্র্যান্ড পরিবর্তন করে দেয়, সেক্ষেত্রেও এটা ওকে। তো এভাবে চলতে পারে। তো যে বিষয়গুলোর কথা বললাম সেগুলোর উপর আপনারা একটু নজর দেবেন। আশা করি মিনক্সিডিল আপনারও কাজ করবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমিও ব্যবহার চালিয়ে যাচ্ছি আজকে মোটামুটি 60 দিনের মতো। তো এখানেও মানে দেখা যায় আমার সামনের দিকে হচ্ছে শেডিং হয়ে গেছে, অনেক চুল পড়ে গেছে। তো এটা খুব স্বাভাবিক, তো এই জন্য ভয়ে আমি এটা ছেড়ে দেবো না। এটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। মাত্র 2 মাস হচ্ছে ব্যবহার। তো সেক্ষেত্রে এটা আমি 6 মাস যদি চালিয়ে যাই, সেক্ষেত্রে আমি আশা করি আমার যদি ফলিকল থেকে থাকে, আর ইতিমধ্যে মানে রেজাল্ট আমি দেখতে শুরু করেছি। যেহেতু শেডিং হচ্ছে, পাশাপাশি এরকম অনেকগুলো এরকম পশমের মতো চুল মানে দেখা যায় আসা শুরু করছে, বেবি হেয়ার। সেক্ষেত্রে আমিও একটা পজিটিভ রেজাল্টের আশায় আছি। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।